এই দুপুরের লাঞ্চটা একবার দেখো কি কি করেছি। দিয়ে দিলাম গরম গরম ভাত, বেড়ে ফেলেছি গরম গরম ভাত। তারপরে দেখো কি বানিয়েছি, আজকে একটা নিরামিষ লাউয়ের তরকারি বানিয়েছি, একদম আমার মনের থেকে তৈরি করা, যার মধ্যে আছে পাঁচমিশালি ডাল আর লাউ আর স্রেফ নুন হলুদ আর একটু মিষ্টি, ব্যাস এই দিয়েই রান্না করেছি, কোনোরূপ মশলা ছাড়াই। না, কোনোরূপ মশলা ছাড়া বললে ভুল হবে, নুন আর হলুদটাও কিন্তু মশলার মধ্যেই পড়ে, তেলটাও পড়ে। তো যাই হোক, একেবারে সাধারণ অল্প দিয়ে করেছি। আর এখানে করেছি ইলিশ মাছের ঝাল। যদিও ইলিশ মাছটা খুব বেশি বড় সাইজের না, একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি ইলিশ মাছের। বাইরে তো বৃষ্টি পড়ছে, আর ইলিশ মাছের ঝাল দুপুরবেলা গরম গরম ভাতের সাথে দারুণ হবে মনে হচ্ছে খেতে। জানি না কেমন খেতে হয়েছে, সবাই যখন রিভিউ তখনই বুঝতে পারবো অ্যাকচুয়ালি কেমন হয়েছে খেতে। আর এই দেখো, এখানে করেছি ছোট ছোট একেবারে দেশি পুঁটি মাছের ঝোল। পুঁটি মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই দেখে একবার বলো তো দেখি। কালারটা দুর্দান্ত হয়েছে। আমি যখন খেতে বসবো তখন কিন্তু তোমাদেরকে বলবো কেমন হয়েছে। তার আগে সবাইকে খাবারটা দিয়ে দিই। সকালেই কিন্তু দইটা পেতেছি, জানো তো। চলো দেখি দইটা হয়েছে নাকি। গরম একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম। হ্যাঁ, দইটা কিন্তু ভালো করে হয়ে গেছে, একেবারে জমে গেছে। তো চলো খাবারটা তাহলে দিয়ে দিই। সঙ্গে ছিল দই, দইটা একটু সময়ের জন্য ফ্রিজে রেখে আসলাম। অন্য খাবারগুলো খেতে খেতে দইটা মোটামুটি ঠান্ডা হয়েই যাবে, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, কিন্তু সম্পূর্ণ না। এই একেবারে দিয়ে দিচ্ছি দইটা, এবারে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো এই দেখো, বলো তো দেখি বন্ধুরা কেমন হয়েছে দইটা খেতে। একেবারে ফ্রেশ তাজা দই, কোনো রকম টক কিছু অত বেশি বোঝাই যাবে না। আজকে সকালেই কিন্তু পেতেছি দইটা, তোমাদের সামনেই কিন্তু ওঠালাম দইটা। আমি খাবার নিয়ে একেবারে বসে পড়েছি। তো চলো কী কী নিয়েছি দেখো। সাদা ভাত নিয়েছি, আর এই দেখো আগে বলে নিই, আমি কিন্তু শুধু পুঁটি মাছ নিয়েছি, ইলিশ মাছটা খাবো না। ইলিশ মাছটা ভালো লাগছে না এখন আর খেতে, একরকম মাছই ভালো লাগে খেতে। আর করেছি গতকালকের একটু সবজি ছিল, সেটা নিয়ে নিয়েছিলাম নিরামিষ। আর আজকে করেছি নিরামিষ পাঁচমিশালি ডাল দিয়ে একটা লাউয়ের তরকারি। তরকারিটার মধ্যে রয়েছে পাঁচমিশালি ডালের মধ্যে রাজমা, ছোলার ডাল, তারপরে কাবলি চানা, সমস্ত কিছু দিয়ে দারুণ হয়েছে কিন্তু তরকারিটা, সত্যি বলছি। একটু আমি বিলেতি ধনেপাতা দিয়েছি, আমাদের বাড়িতে ছিল তার জন্য, কিন্তু ওই যেটা দেশি ধনেপাতা ওটা যদি থাকতো ওটা দিলে আরও সেন্ট হতো। দারুণ হয়েছে। আর এই দেখো পুঁটি মাছের যাত্রা কিন্তু শুভ। তো একটা কামড় খেয়ে দেখে নিই, দারুণ হয়েছে পুঁটি মাছটা খেতে। চলো পরে খাবো, আগে আমি লাউ দিয়ে ভাতটা মেখে খেয়ে নিই। সত্যি বলছি, একবার এই হাতে দেখালাম, একবার ওই হাতে দেখালাম, খেতে দুর্দান্ত হয়েছে। এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তখন হয়তো তোমাদের সকলের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই। তো টাটা বন্ধুরা, টাটা।